হ্যালো ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি সুন্দর এই নিমাতি নিয়ে। আজকে দেখাবো এই সুন্দর নিমাতি আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি লেস দিয়ে, বিশেষ করে বাচ্চা মায়েদের জন্য। দেখুন কি সুন্দর একটি নিমাতি চেন, এই গরমের জন্য বেস্ট পারফেক্ট। আপনারা তৈরি করতে পারেন আপনাদের বেবিদের জন্য খুব সহজে এই সুন্দর নিমাতি। এখানে 12 থেকে 13 ইঞ্চি কাপড় ছিল, 11 ইঞ্চিতে আমি মার্জিন করে নিয়েছি। এটা আমি তৈরি করব 1.5 বছরের বেবির জন্য। প্রথমে আমি হাতার থেকে মার্জিন করে নেব। এখানে আমি হাতার থেকে 3.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং আধা ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিয়েছি। এরপর হাতাতে আমি 3 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এভাবে আমি নিমাতি কেটে নেব। খুব সহজে এবং সুন্দরভাবে শিশুদেরকে পরানো যায় এই সুন্দর নিমাগুলো। আপনারাও তৈরি করতে পারেন খুব সহজে এই পদ্ধতিতে। এরপর আমি এভাবে কাটিং করে মাঝখানে কুশি দিয়ে সেলাই করব, ঠিক এইভাবে। এক কালারে এই বেবি ড্রেসটি একটু আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সামনে যে আমার টুকরো লেস ছিল তা দেব এবং আমি বাঁকা করে পুঁতিগুলো কেটে নেব। এটা আমি পুঁতিগুলো দারুণ একটি সুন্দর কাপড় দিয়ে ওরা পুঁতিগুলো ঠিক এভাবে সেলাই করে নেব। চলুন এবার সেলাই করা যাক। প্রথমে আমি মাঝখানের কুচিগুলো সেলাই করে নেব। এখানে কুচি কুচি করে মাঝখানের অংশ সেলাই করে নেব। কুচি দেওয়ার পর আমি মাঝখানের অংশ থেকেও মেপে নেব। এখানে আমি 5 ইঞ্চিতে মেপে নিয়েছি। 1 থেকে 2 বছরের বেবিদের জন্য 7 থেকে 5 ইঞ্চিতে মেপে নেব মাঝখানের অংশ, এবং এর থেকে বড় হলে একটু মাঝখানের অংশ বড় করে নেব। এরপর আমি টুকরো লেসটি মাঝখানে বসিয়ে সেলাই করে নেব। এই গরমে একদম পারফেক্ট, শিশুদের জন্য আরামদায়ক এই নিমাগুলো খুব সহজেও তৈরি করা যায়। লেসটি লাগানোর পর বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দেব। এবার আমি মাঝখানে এইভাবে বসিয়ে পাইপিং দেব। এভাবে 2 কোণায় চাপ দিয়ে মাঝখানে বসিয়ে আমি পাইপিংটি জোড়া লাগাবো। একইভাবে আমি হাতার অংশটিও সেলাই করে নেব। একইভাবে আমি 2 সাইডে বাস করে মাঝখান বরাবর রেখে কাপড়টি বসিয়ে এভাবে পাইপিংটি সেলাই করে নেব। থাই যে কোনো পাইপিং দেওয়ার সময় অবশ্যই পাইপিং এর কাপড়গুলো বা দড়িগুলো বাঁকা করে কেটে নেবেন, এতে সুন্দর করে দড়িগুলো থাকে। যদি সোজা করে কাটা হয় তাহলে পাইপিং দেওয়া এবং দড়িগুলো সুন্দর করে থাকে না। একইভাবে আমি 2 সাইডে সেলাই করে নেব। একইভাবে আমি সামনে এবং পিছনের পাটটি সমানভাবে সেলাই করেছি এবং সমানভাবে লেস দিয়ে সেলাই করেছি, যাতে যেদিকে মনে হয় সেদিকে পরানো যায় খুব সহজে। দুই পাটটি বসিয়ে এবার আমি বাচ্চার বডির অনুযায়ী মাপ দিয়ে সেলাই করে নেব। এখানে আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য সেলাই করতেছি, তাই এখানে আমি 12.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। 1.5 থেকে 2 বছরের জন্য 12 ইঞ্চিতে মার্জিন করলেও যথেষ্ট, কিন্তু এটা একটু গরমের জন্য ঢিলাঢালা করে সেলাই করার জন্য আমি 12.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে এই নিমাটি সেলাই করে নেব 2 সাইডে। দুই সাইডে সেলাই করার পর আমি নিচের অংশটি সেলাই করে নেব। নিচের অংশটি অবশ্যই পাকা করে কাটিং করে সেলাই করে নিতে হবে।
আমি যে নিচের অংশটি বাঁকা করে কেটেছি তা ভিডিওতে দেখানো হয়নি। দেখুন খুব সহজে কাটিং এবং সেলাই করার ভিডিও আমি দেখিয়েছি। এভাবে আপনারা খুব সহজে এই সুন্দর সুন্দর বেবি নিমাগুলো সেলাই করে নিতে পারেন। যারা নতুন তারাও চেষ্টা করলে খুব সহজে আপনার বেবির জন্য জামাগুলো তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।